গেছে। ওকে, সবাইকে ইউটিউব এন্টারপ্রেনিউর হাউ টু রান আ প্রফিটেবল বিজনেস অন ইউটিউব এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো। সবাই ভালো তো নাকি? হ্যাঁ, ভালো আছি। ভেরি গুড। আমার অসুস্থতা যায় না, অসুস্থতা এখনো যায় না, না? মানে জ্বর এই যে ভালো অসুস্থ। উঠলাম জানি না। হ্যাঁ অসুস্থ। গতকাল গতকাল থেকে আবার পেট খারাপ শুরু। ওই স্যালাইন নিয়ে এসে বসছি, তাই? এমন অবস্থা। হ্যাঁ, ওষুধ আচ্ছা, খেলাম দুপুরে। না খুব যদি দুর্বল ফিল করো তাহলে তুমি আজকে রেস্ট নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? শুনতে আজকে থাকি শুনতে শুনতে যদি দেখি আজকে যে একটু জাস্ট খারাপ লাগছে। ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব না আজকে, শুধু আমরা পরিচিত হতে চাইছি। তো আমরা পরিচিত হই। আমার মনে হয় পরিচয়ের সময় চেহারা দেখাইলে ভালো যদি সম্ভব হয়। আমি বাবুল ডি নকরেক, আমি নিউ ইয়র্ক থাকি। ঠিক আছে? আমি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর ক্লাসগুলো দিয়ে থাকি। সাম্প্রতিক সময়ে আমি ইউটিউব এন্টারপ্রেনিউর হাউ টু রান আ প্রফিটেবল বিজনেস অন ইউটিউব এই কোর্সটা চালু করেছি। এটা নিয়ে আমি প্রায় 6-7 মাস অনেক ঘাটাঘাটি করলাম, বেশ কিছু বই পড়লাম, বেশ কিছু বুট ক্যাম্পেও যোগ দিলাম। দেন আমি এগুলো অ্যাপ্লাই করে দেখছি যে এটা সম্ভব। আমি আসলে 7 বছর ধরে ইউটিউবের এসইও, তারপর ইউটিউবের যাবতীয় কাজগুলো আমি অন্যের চ্যানেলে কাজ করতাম মান্থলি বেসিস, যে আমি আপনার ইউটিউব চ্যানেলটা দেখে দিব, মাসে আপনি আমাকে $500 দিবেন। কেউ $300 দিত, কেউ $400 দিত, এরকম। তো কাজ করতে গিয়ে আমার অনেকগুলো অভিজ্ঞতা হয়েছে। তো দেখছি যে তারা বেশ ভালো একটা আয় করে। এর পরিমাণ এত বেশি যে যারা খুব সিরিয়াসলি ইউটিউবে কাজ করে ওদের আয় অন্য কারোর থেকে অনেক অনেক বেশি। যারা জব করে তাদের থেকে বেশি। কারোর মনে হয় খোলা আছে না? যখন কথা বলবো না তখন সাউন্ডটা বন্ধ রাখলে সাউন্ড পরিষ্কার হবে। তো আমি যখন দেখলাম যে এটা তো লাভজনক, তখন আমি নিজেও শুরু করলাম। আমার 11টা ইউটিউব চ্যানেল আছে, এর মধ্যে 3টাতে মনিটাইজেশন হচ্ছে, আরো 8টাতে আমি কাজ করছি। ইউটিউবে প্রথম দিকে এটা খুব সোজা না। প্রথম দিকে সাবস্ক্রাইবার পাওয়া, ভিউ পাওয়া অনেকটা, আমি বলবো কঠিন। প্রথম দিকে এটা টাফ, বাট একবার যদি শুরু হয়ে যায়, ভালো হয়ে যায়, 100টার পরে, মানে 100টা সাবস্ক্রাইবারের পরে একটা স্মুথ সাবস্ক্রিপশন আসে, এবং প্রতিদিন যদি আমরা 1 ঘন্টা সময় দিতে পারি এর পেছনে, তাহলে একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি। এবং এটা কন্টিনিউয়াসলি 1 বছর যদি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে 1 বছর পরে আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পারি। তখন একটা ইনকামটা ভিজিবল হয়, দৃশ্যমান হয়, যে এটা আমার জবের সমান আনতে পারছে বা আমার জবের থেকে একটু বেশি আনতে পারছে। ওরকম 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যদি আমি রান করতে পারি, তাহলে দেখা যাবে যে এটা আমার বিজনেস, আমার জব এর থেকে কয়েক গুণ আমাকে রেভিনিউ এনে দিতে পারে। ঠিক আছে? একজন জয়েন করার জন্য চেষ্টা করছে। অলরাইট, তো আমার একটা সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এইবার আরেকটা বিষয়, আমাদের নকরেক আইটি একটা আছে, একটা আইটি ইনস্টিটিউট বাংলাদেশে। ওইটার
ফাউন্ডার সিইও হচ্ছে সুবীর জেভিয়ার নকরেক, আমি কো ফাউন্ডার হিসেবে আছি। ওখানে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটো কোর্স পড়াই। আরেকটা কোর্স আমরা নতুন একটা কোর্স চালু করি ওখানে প্রায় 1.5-2 মাস আগে, আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি। আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজিটা হলো যে জাস্ট যারা একদম নতুন টেকনোলজি সম্পর্কে জানে না, তারা ওই কোর্সে ভর্তি হয়ে একটা আইডিয়া নিতে পারে যে ওয়েব ডিজাইনটা কেমন, ডেভেলপমেন্টটা কেমন, প্রোগ্রামিংটা কেমন, গ্রাফিক ডিজাইনটা কেমন, ডিজিটাল মার্কেটিংটা কেমন। ঠিক আছে, দেন ওইটা 2 মাসের কোর্স করার পর যে কেউ ডিসাইড করতে পারে যে আমি পরবর্তীতে এইখানে আমি কি কি বলবো, ভালো করতে পারবো কি পারবো না একটা আন্দাজ করতে পারে। তারপর ডিসিশন নিতে পারে যে আমি কোর্স করবো কি করবো না। অর্থাৎ 2 মাসে টেকনোলজিগুলোর সাথে পরিচিত হয়ে তারপর কোন সেকশনে গেলে আমার জন্য ভালো হবে, আমি কোনটা পছন্দ করি, সেটা ডিসিশন নিয়ে ওই বিষয়ে 3 মাসের মধ্যে এক্সপার্ট হয়ে কাজ শুরু করতে পারে। অনলাইনে কাজ করতে পারে, অফলাইনে করতে পারে। ঠিক আছে, ওরকম। তো এটা আমি বলবো যে একটা অপরচুনিটিস। আইটি সেক্টরটা আদৌ আমার জন্য কিনা এই ডিসিশনটা সে নিতে পারে। ঠিক আছে, আমাদের প্রথম ব্যাচে আমার মনে হয় 10-12 জন আছে। কোর্সটা আমি প্রায় 1.5 মাস নিলাম, আরো 3টা ক্লাস দিবে সিইও আগামী সপ্তাহ থেকে। একটা ক্লাস হবে হলো ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনটা কিভাবে হয় একটা ক্লাস, আর একটা ক্লাস হবে হলো ডিজিটাল মার্কেটিংটা কিভাবে হয়, আর একটা হলো গ্রাফিক ডিজাইনের উপরে। তারপরে শেষে আমি আরেকটা ক্লাস দিব, তারপর ওই কোর্সটা শেষ হয়ে যাবে। সেকেন্ড ব্যাচে আমাদের ছাত্র ভর্তি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এই একজন জয়েন করার চেষ্টা করছে কিন্তু আমার এখানে শো করছে না। যাই হোক, এইবার লিটনের পরিচয়টা জানি, শুনি। আচ্ছা, ধন্যবাদ জানাই দাদাকে। শোনা যায় দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে, ভেরি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমার নাম হচ্ছে লিটন ডুরাম। আমি থাকি হচ্ছে সুসুং দুর্গাপুরের গারন্দা গ্রামে। আমি আচ্ছা, বর্তমানে একটা এনজিওতে অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। হুম, তো আমার ইচ্ছা হচ্ছে, আমি আগে নকরেক আইটিতে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা নিয়েছি। হুম, সেটা কাজগুলো রানিং আছে, আচ্ছা, চালিয়ে যাচ্ছি। আর এরপর হচ্ছে যেহেতু নতুন একটা কোর্স চালু হয়েছে, এই জন্য আমার ইচ্ছা হচ্ছে ইউটিউবার হিসেবে কিছু কাজ করার জন্য। তো সেই জন্য হচ্ছে আমার এই কোর্সটা নেওয়া। ধন্যবাদ দাদা। আচ্ছা, ভেরি গুড। আমরা এই কোর্সটা এখনো নকরেক আইটির সাথে ইনক্লুড করি নাই। ভবিষ্যতে হয়তো বা এটা নকরেক আইটিতে যাবে আর কি। ঠিক আছে, আমরা একটা পরীক্ষামূলক বাইরে করে দেখছি, তারপর ওটা ইনস্টিটিউশন ইনক্লুড করবো আর কি। তারপর মাস্টার মাস্টার মশাই, শোনা যাচ্ছে? ফিলিপ মাস্টার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। আপনার পরিচয়, আপনার ধন্যবাদ পরিচয়। এই দাদা আপনাকে এই সুন্দর সুযোগ দানের জন্য, এবং সবাইকেই সুস্বাগতম জানাই এই ইউটিউব এন্টারপ্রেনিউর এই কোর্সে। আমি ফিলিপ মৃ, বাড়ি গায়রা। আমি একটি লোকাল হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেড হিসেবে কাজ করছি। তো এই হলো আমার পরিচয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। লিজা আছো? আছে না? তোমার পরিচয়টা একটু টুক করে দিয়ে দাও।
সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন এই করোনাকালীন সময়। যাই হোক, আমি মেরিলিজম রং। আমি একটি এনজিওতে কর্মরত আছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। আমার এনজিও হচ্ছে অ্যাট্রা বাংলাদেশ। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে জলছত্র মধ্যপুরডাঙ্গায়। একটু কেন করতে ইচ্ছা হলো সেটা একটু বলি, যে এই কোর্সটা কেন করতে ইচ্ছা হলো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের জবটা হচ্ছে প্রত্যেকেরই আনসার্টেন, মানে এটা কোনো স্থায়িত্ব নেই। আমার মনে হয় সরকারি জব ছাড়া কোনো চাকরি স্থায়িত্ব নাই। যাই হোক, তো যেহেতু আমাদের অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, সেখানে প্রজেক্ট বেস কাজগুলো হয়। কাজে সেখানে আমাদের পেজ প্রতি 3 বছর পরে এরকম পেজ করা হয়। তো এবছর আমাদের যে ডোনার আছে তারা আমাদের পুরো এশিয়াতেই হচ্ছে আমাদের তারা ফান্ডিং করবে না, পুরো এশিয়া থেকে তাদের উঠিয়ে নিচ্ছে। তাদের যেহেতু একটা আনসার্টেন একটা বিষয় যে নেক্সট টাইম আমাকে রাখবে কি রাখবে না, তো আমার রুটি রুজির একটা বিষয় আছে। তো সেই চিন্তা থেকেই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি সেই একটা কোর্স করা, এবং ওই কোর্স করতে গিয়েই হচ্ছে এখানে ইউটিউব নিয়ে আলোচনা, এবং দেখা গেল যে হিউজ একটা বিষয় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব এবং সেখানেই আসলে সেই কোর্স করাকালীন সময় হচ্ছে জানতে পারলাম যে না, দাদা একটা কোর্স করছে, এবং ব্যক্তিগত ভাবে আমি অনেক এনকারেজ হলাম। দাদাও মানে অনেক উৎসাহ দিলেন যে হ্যাঁ এটা করলে পরে আমরা করে দেখি আসলে পরবর্তী কি হয়, আমরা কিভাবে কি করতে পারি সেটা। এটাই, দাদাকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমি নিজেকে এবং সবাইকে স্বাগতম জানাই এই ক্লাসে। ধন্যবাদ। রাইট, থ্যাংক ইউ লিজা। লিজা কিন্তু খুব ভালো আবৃত্তি করে, আমি তার আবৃত্তির একজন ফ্যান, ঠিক আছে? অনেকদিন থ্যাংক ইউ শুনি দাদা। না, বাট আই লাভ হার রিসাইটেশন। থ্যাংক তারপর ইউ। আমাদের সাথে হিমা জয়েন করেছে মনে হয়, না হিমা? হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনার আমি পরিচয় একটু দেন সংক্ষিপ্ত করে, তাই না? God bless আমি you. আসলে ওয়েব ডিজাইনে আগে ভর্তি হয়ে গেছি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে। আমি হিমারিছে, আমার বোন করবে আর কি না এই কোর্সটা, ইউটিউব চ্যানেলের কোর্সটা। আচ্ছা, তো ও আজকে ব্যস্ত, তো যার জন্য হচ্ছে আমি আজকে আমি অ্যাটেন্ড আজকে করলাম। প্রক্সি দিচ্ছি। Well done. এটাই। আচ্ছা, লিজাদির মতো আমিও জব করি, তো তারপরে হচ্ছে দিদি যেটা বললো সরকারি জব ছাড়া আসলে প্রত্যেকটা জবে আমাদের প্রাইভেট কোম্পানি তো আরো অবস্থা খারাপ, যে যখন তখন তারা আউট করে দেয়, কখন করে দিবে এটার তো ঠিক নেই। প্রাইভেট কোম্পানিগুলোতে দেখা যায় যে এমন পরিস্থিতিতে আউট করে দিবে তখন আমার কিছু করারই কিনা সময় পাবো না, বা একটু বয়স হয়ে যাবে, এরকম